বন্ধুরা, চা বসিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবে দারুণ টেস্টি কেকের এই রেসিপি। ভীষণই নরম তুলতুলে জালিদার এই কেকের রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় ভীষণই পছন্দ করবে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি চটজলদি সকালে বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। তাহলে চলো সোজা রান্নায় চলে যাই। কেকের এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব একটি গ্রাইন্ডার জার। তার মধ্যে কাপ মেপে নিয়ে নেব 1 কাপ পরিমাণে মিহিদানা সুজি। তোমরা চাইলে মোটা দানা সুজিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। সাথে নিয়ে নেব 1/2 কাপেরও কম চিনি, মানে বড় চামচে 4 থেকে 5 চামচ দেব। 1 চিমটে লবণ আর দিয়ে দেব 3 চামচ পরিমাণে ময়দা। সাথে দেব 2 চামচ ঘি। ঘিয়ের বদলে তোমরা এখানে মেল্টেড বাটার বা সাদা তেলের ব্যবহার করতে পারো। আর এখানে চিনিও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, মানে কেউ কম বা বেশি খাবে সেই মাপে দিয়ে দেবে। এখানে দেখো সেই কাপ মেপেই আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এবারে সব কিছু ভালো করে 2 থেকে 3 বার ঘুরিয়ে নেব, তাহলে ব্যাটারটা খুব মিহি হবে আর কাজটাও কিন্তু ততটাই সহজ হয়ে যাবে। দেখো এখানে আমি 2 থেকে 3 বার গ্রাইন্ডার জারের মধ্যে সমস্ত কিছু উপকরণ দিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর ব্যাটারটা এরকম তৈরি হয়েছে, মানে এটার ঘনত্ব এরকম হয়েছে। তবে এই ব্যাটারটাকে আমি আরেকটু পাতলা করে নেব। সকালবেলা যখন হাতে প্রচুর কাজ থাকে তখন এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি তোমরা বানিয়ে নিতে পারো। এবার দেখো একটি বাটির মধ্যে গ্রাইন্ডার জার থেকে ব্যাটারটা ঢেলে নেব। আর দেখো এরকম ঘনত্ব আছে। আমি আর এই 1 চামচ মতন একটু দুধ যোগ করে দেব। আবারও খুব ভালো করে একটু দুধটা মিশিয়ে নেব। আর দেখো এরকম ঘনত্ব এসেছে। এর থেকে আর বেশি কিন্তু পাতলা করা যাবে না। এবারে এর মধ্যে কটা কিশমিশ দিয়ে দেব। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, এমনি করতে পারো। সাথে আবার তোমরা কাজু বা যে কোনো তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম শেষে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/2 চামচেরও কম বেকিং সোডা দিয়ে কিন্তু একবার একটু মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কেক বেক করার আগেই কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারটা মিশিয়ে সঙ্গে সঙ্গেই এটা বেকে বসিয়ে দিতে হবে। এবার দেখো আমি এখানে 2টো ইডলির মোল্ড নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপরে অল্প অল্প করে এরকম ছোট ছোট যে খোপগুলো আছে তার মধ্যে ব্যাটার দিয়ে দেব। এরকম 2টো মোল্ড আছে, আমি তার মধ্যে এরকম দিয়ে দিয়েছি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি এটা 3 থেকে 4 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর এদিকে দেখো গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। তোমরা এখানে ঘিয়ের বদলে বাটার বা সাদা তেলের ব্যবহারও করতে পারো। এবার বাকি যে ব্যাটারটা ছিল সেটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব প্যানের মধ্যে। তারপরে একটু প্যানের হাতলটা ধরে সামান্য ছড়িয়ে দেব। আর এখানে ব্যাটারটা বেশি দেবে না, তাহলে প্যানকেকটা মোটা হয়ে যাবে। তাই অল্প অল্প করে ব্যাটার দিয়ে কিন্তু প্যানকেকটা বানিয়ে নেবে। দেখো এটা আমি 1 থেকে 1.5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। উপরটা দেখো কত সুন্দর জালি হয়ে গেছে। এবার একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। সামান্য একটু ঘি ছড়িয়ে দেব। তারপরে আবারও মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন রাখলেই কিন্তু প্যানকেকটা রেডি হয়ে যাবে। সকাল সকাল এরকম রেসিপি পেলে কিন্তু মন ভরে যাবে। আর এত তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় যে সকালবেলা একদমই চিন্তামুক্ত। দেখো এইভাবে আমি 2টো প্যানকেক বানিয়ে নিয়েছি। আর এদিকে এটাও কিন্তু স্টিম হয়ে গেছে। এবারে স্টিম থেকে এটা নামিয়ে উপরে একটুখানি বাটার ব্রাশ করে দেব, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। এবার দেখো একটা একটা করে এইভাবে চামচের সাহায্যে একটুখানি চাপ দিলেই উঠে আসবে। আর দেখো কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, 2 রকমভাবে আমি আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে মৌসাম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।